আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা গত 30শে আগস্ট আমরা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হই। তো এই উদ্দেশ্যটা আসলে এই ত্রাণ বিতরণের জন্য। আপনাদের যে আমানত ছিল আমাদের কাছে, যে টাকাটা আমরা সংগ্রহ করছিলাম স্টুডেন্ট সাধারণ শিক্ষার্থীরা বাক্সতে করে, সেই টাকার অনুদান নিয়ে আমরা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছি। দীর্ঘ 8 থেকে 9 ঘন্টা জার্নি করার পরে আমরা আসলে নোয়াখালীতে পৌঁছে যাই। আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 5টা 10-এর দিকে, ভোর 5টা 10-এর দিকে আর কি পৌঁছে যাই। তো সেইখানে আগে থাকতে সবকিছু মালামাল কিনে রাখছিল আমাদের ছোট ভাই শিপনের বন্ধু মেহেদি হাসান। তো ওইখানে মালটাল কিনে রাখার মানে আমরা যাওয়ার পরে কোনো রেস্ট নাই, মানে সারা রাত জার্নি করে যাওয়ার পরে ওইভাবে আমরা মাল প্যাকেটিং করার জন্য আমরা রেডি হয়ে পড়ি। তো মাল প্যাকেটিং করতে করতে আমাদের প্রায় 5:30 থেকে 9:30 বেজে গেছিলো সব কিছু প্যাকেটিং করার পরে। আপনারা অনেকেই ভাবেন এরকমটা যে বন্যার্থদের সহযোগিতা করতে যাওয়া মানে বন্যা ট্যুর আর কি, অনেকে এরকমটা বলেন বা ভাবেন। আবার অনেকেই ভাবেন যে ভিউ কামানোর জন্য যাওয়া, আসলে ভিডিও করার জন্য। আসলে আমরা যে টাকাটা সংগ্রহ করি, এই টাকাটা কিন্তু জনগণ বা সাধারণ শিক্ষার্থীদের তিলে তিলে গড়া টাকাগুলো, ঠিক আছে, 10 টাকা 5 টাকা করে, কিন্তু সেই টাকাই কিন্তু আমাদের কাছে আমানত হিসেবে পাঠায়। তো আমরা কি করি না করি বা কোন মানুষটার কাছে পৌঁছে দিতেছি, কীরকম এলাকায় পৌঁছে দিতেছি, এগুলো দেখারও প্রয়োজন আছে। এই জন্যই মূলত ভিডিও করা। আর যারা ভাবেন যে আমরা খুব শান্তিতে বা ট্যুরে গেছি, তারা দেখুন আমরা 8-9 ঘন্টা জার্নি করার পরে ওরা কিভাবে ঘুমাচ্ছে। আর সর্বশেষ কথা হচ্ছে যে আমরা যে ওখানে গেছিলাম, যাওয়ার পরে 8 ঘন্টা জার্নি তো হয়েছে, তার মধ্যে আমরা 3 ঘন্টা 3.5 ঘন্টা প্যাকেটিং করছি। অনেকে ভাবেন যে আমরা ট্যুরে যাই বা আমরা ভিউ করার জন্য যাই, আপনারাও আসুন ভিউ করার জন্য, দেখুন কতটা শান্তি আমরা। তো ওই সারা রাত জার্নি করে আসার পরে আমরা কিন্তু কেউ ঘুমাইনি। সকালে কোনো রকম নাস্তা করে আমরা ওইভাবে বের হয়ে পড়ি। তার মানে সারা রাত 8 ঘন্টার জার্নি প্লাস সারা দিন আমাদের ত্রাণ বিতরণের কাজেই চলে গেছে। প্লাস আবার ত্রাণ বিতরণ করে রাত 10টার সময় আমরা ব্যাক করছি। তো আমরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সব কিছু মালামাল নিয়ে আমরা আসলে প্রকৃত বন্যার্থদের এলাকায়, যে এলাকা আসলে পানি ডোবা হয়ে আছে, সেই এলাকার উদ্দেশ্যে আসলে আমরা রওনা হই। এই পথটা ছিল আসলে দীর্ঘ বা আমাদের কল্পনার বাহিরে, এতটা দূর আসলে কষ্ট করার জন্য গেছি, প্লাস সঠিক মানুষের কাছে পৌঁছানোর জন্য আসলে আমরা গেছি। তো এই কষ্টটা আসলে আনন্দের কষ্ট, বা এই কষ্টের মাঝে যদি কারো হাসি ফুটে, এটাই অনেক কিছু। তো আমরা এখানেও 60-70 কিলোমিটার দূরে আমরা পৌঁছে যাই। তো লক্ষ্মীপুরের একটা গ্রামে, ভিতরে অঞ্চলে একটা গ্রামে। তো সবাই ওইখানে যাওয়ার পরে আমরা দেখতে পাই যে পানিতে অনেক পানি। তো আসলে ওইভাবে একটা নৌকাও ম্যানেজ করে দেয় ওইখানে স্থানীয়রা। তো আমরা নৌকা মালামাল উঠায় প্রকৃত যারা আসলে বন্যার্থ তাদের মাঝে আর কি খাবারগুলো বা আমাদের মালামালগুলো দেওয়ার চেষ্টা করি। এখানে আমাদের টিম মেম্বার আমি সহ আরও 7 জন ছিল। তো আর নোয়াখালীতে ছিল শিপনের বন্ধু মেহেদি হাসান। তো আমাদের টিমে 7 জনের মধ্যে আমি ছিলাম, শিপন ছিল ছোটো ভাই সোহেল ছিল, ছোটো ভাই রানা ছিল, ছোটো ভাই সজীব ছিল, রমিম ছিল, রিফাত ছিল। তো ওদের পরিশ্রম প্লাস আপনারা যারা এলাকা থেকে টাকা সংগ্রহ করছো, ঠিক আছে, তোমরা যারা করছো বা আমরা যারা পরিশ্রম করছি, তো সবার সহযোগিতা না থাকলে হয়তো বা এতটুকু সহযোগিতা হয়তো বা আমরা করতে পারতাম না। তো এই অবদান সবার, এই পরিশ্রম সবার, এই কষ্ট, তোমাদের এই কষ্টর বিফলে কিন্তু আমরা মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি। আমরা লক্ষ্মীপুর যাওয়ার পরে আমরা একটা জিনিস চেষ্টা করছি সবটা সময়, যে যেসব মানুষ আসলে ঘরবন্দি বন্যার মাঝে, যারা ঘর থেকে বাইরে হতে পারতেছে না, যারা আসলে বাজারঘাট করতে পারতেছে না, ওই সব পরিবারে আমরা আসলে সামগ্রী দেওয়ার চেষ্টা করেছি। আসলে ওইখানে এই যে ভাইয়াটাকে দেখতেছেন, উনি একজন অ্যাডভোকেট। তো ওনার সহযোগিতা প্লাস উনি নৌকা ম্যানেজ না করে দিলে হয়তো আমরা এত দূর বা এত গভীরে হয়তো বা পৌঁছাতে পারতাম না। ভাইয়াটা আমাদের জন্য অনেক করেছে, ওনার সহযোগিতা আসলেই অনেক। উনি না থাকলে আসলে সব কিছু মুশকিল হয়ে যেত। ভাইকে অনেক অনেক ধন্যবাদ, ভাইয়ের জন্য দোয়া রইল। তো আমরা যাইতে লাগি যে প্রত্যন্ত এলাকায়, যে ভিতরে যে এলাকাগুলোতে পানি ঢুকছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে পানি কীরকম পরিমাণ পানি আছে। তারপরে আমরা যখন অবস্থান করি তখন ওনারা বলে যে আমরা জানতে পারি যে পানি নাকি 2 দিনে কমছে, ঠিক আছে, তুলনামূলক। তো আসলে আমরা আসার পথে যখন আমরা মালামাল দিয়ে আমরা যখন গাড়িতে উঠি, তো
তো যে জায়গায় পানি কম ছিল ঠিক আছে, সবটা জায়গায় পানি বেড়ে গেছিলো। মাত্র 2-3 ঘন্টার ব্যবধানে পানি, আমরা যখন ব্যাক করবো তখনও পানি বাড়তি নোয়াখালী লক্ষ্মীপুরের দিকে। আর একটা কথা বলি, সেটা হলো যে আমি যখন কুমিল্লা থেকে আমরা আসি ট্রান দিয়ে, তো তারপর আমি একটা ভিডিও আসলেই আমার পেজ থেকে পোস্ট করি, প্লাস আমার আইডি থেকে শেয়ার দিই। তো কয়েকটা মানুষ, বিশেষ করে কয়েকটা মানুষ নেগেটিভভাবে কথাবার্তা বলেছে যে আমি নাকি ভিউ করার জন্য গেছি, ভিউ কামানোর জন্য। আসলে এত কষ্ট আসলে মানুষের হাসি ফোটানোর জন্যই, কিন্তু মূলত ওই 8-10 ঘন্টা জার্নি করে, প্লাস আমাদের টোটালি আমরা যে এই নোয়াখালী থেকে যে ট্রাম দিয়ে আসছি, টোটালি আমাদের ওই আপনার 40 ঘন্টা আমরা কেউ কিন্তু ঘুমাইনি, একটার জন্য আমরা কিন্তু চোখ বন্ধ করিনি। তো এই কষ্টটুকু কি শুধু ভিউ কামানোর জন্য? যারা মনে করেন ভিউ কামানোর জন্য আপনারা আসেন, আপনারা ভিউ কামানোর জন্য আসেন, আপনার ভিউ কামানোর জন্য বা আপনার ভিডিও করার জন্য যদি কেউ কোনো 10টা বা 50টা পরিবার যদি ভালো ভালো থাকতে পারে বা হাসি মুখে থাকতে পারে, এটাই তো অনেক। আপনারা আসেন দেখেন যে কতটা কষ্ট, মানে ভিউ কামানোর জন্য হলেও। আর আমি একটা কথা বলবো, সেটা হলো যে ভালো কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসে, ভালো কাজে প্রচুর বাধা, বা ভালো কাজ করতে গেলে প্রচুর নেগেটিভ কথা শুনতে হয়। অথচ আপনাকে একটা খারাপ কাজ করেন, খারাপ পথে যান, কেউ কোনো কথা বলবো না, কোনো বাধা দেবো না। তো এসব আসলে মানুষের কথা কান দেওয়া যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।